এটা হচ্ছে ক্লাস 12 4th সেমিস্টারে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার। তো চলো দেখে নিই এই কোশ্চেনগুলি। প্রথমে 2 নম্বরের কোশ্চেন থাকবে, দেখে নাও 1 নম্বর। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। অশ্বাক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে? 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর, ক্ষয়ের শেষ সীমা কি? প্রতীক ঘূর্ণপাতের সংজ্ঞা দাও। গামা বৈচিত্র্য কাকে বলে? পরবর্তী 2 মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সেম। কাম্য জনসংখ্যা বলতে কে বোঝো? ম্যালথালাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্যের যোগানের মধ্যে সম্পর্ক কি তা লেখো। মানব উন্নয়ন বলতে কি বোঝো? এবং মানব উন্নয়নের অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গির গুরুত্ব লেখো। 2 মার্কের জন্য। পরবর্তী দেখে নাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের 2টি সমস্যা লেখো। 2 নম্বর, আদমশুমারি অনুসারে গ্রামীণ জনবসতির সংজ্ঞা দাও। 3 নম্বর, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর, ভূমি আচ্ছাদন বলতে কে বোঝো? যেমন সেকশন বি এ থাকবে আমাদের 3 নম্বরের কোশ্চেন। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখে নাও, 2টি মহাসাগরীয় পাতের সংঘর্ষের সীমানায় পরিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া ও পর্যায়নের সামগ্রিক ফল, ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, জীববৈচিত্র্যের 3টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। পরবর্তী যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সেম। এটিও 3 নম্বরের জন্য। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট এটি দেখে রাখবে। পরিব্রাজনের দ্বারা কিভাবে কোনো দেশের নির্ভরতা অনুপাত প্রভাবিত হয়? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। মানব দারিদ্র্য সূচকের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এটিও ইম্পর্টেন্ট। পরবর্তী দেখে নাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখে নাও, ভারতের গ্রামীণ ও পৌর বসতির মধ্যে পার্থক্য, এটি ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখে নাও, সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট। জঙ্গলমহল অঞ্চলে ভূমি ক্ষয়ের রোধের গৃহীত 3টি ব্যবস্থাপনাগুলি লেখো। এটি 3 নম্বরের জন্য। লাস্টে আমাদের থাকবে 5 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি আমাদের লেখা আসতে হবে। তো দেখে নাও এই দুটি। নদী পুনর্জীবন লাভের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এবং লাস্ট, ক্রান্তীয় ঘূর্ণাপাতের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 2টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষাতে আসার রকম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।